হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রথমেই জানাই তোমাদেরকে আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী তোমাদেরকে সবাইকে অনেক 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 শুভেচ্ছা। তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটুক। আমার তো একটু মন খারাপ, কারণ আমি তো আছি এখন বাইরে, মায়েদের বাড়ি যেতে পারলাম না। তো নইলে ষষ্ঠীতে খুব মজা হয়। কাকার মেয়েরা মানে বোনেরা আরে সব আসে, সবার সাথে দেখা হয় ষষ্ঠীতে, কিন্তু খুব ভালোই লাগছে। তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটা না টেনে একটু পুরোটা দেখতে, কারণ আমিও কোথাও কমতি নয়। আজকে ষষ্ঠীর দিন আমিও কেন ঘরে বসে বসে মন খারাপ করবো, সেই জন্য আমিও চলে এসেছি বেড়াতে। হ্যাঁ, তো কোথাও নয়, সামনেই বাস আমাদের যে দোকানে কাজ করে তোমার দাদা ভাই, সেই দোকান থেকেই সবাইকে একটু ফিস্ট করতে নিয়ে এসছি এখানে। তো কি করছিস? খেপেছিস? বস বস বস। এই দেখো আমার ভাইপো এসছে, আরো আমার দাদা বৌদি আরো সবাই অনেকে এসছে। তো আমার বাবু এসছে, আমরা সবাই এসছি। চলো তাহলে তোমাদেরকে একটু দেখাই আমরা কিভাবে এনজয় করছি, তোমরা একটু দেখো। আর হ্যাঁ, এটা ভাবছো যে আমি কে, আমাকে কেউ চিনেনি, আমার নাম কি, যে তোমরা কি দেখবে আমার ভিডিওটা না দেখবে, মানে এটা ভাবছো। কিন্তু দেখো, আমাকে চিনতে গেলে জানতে গেলে তোমরাও যদি সাপোর্ট করো, তোমরা না যদি পাশে থাকো, আশা করি কেউ চিনতে পারবে না। তো আর বেশি বকবক করবো না, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানটা। আমাদের যে হচ্ছে তোমার দাদা ভাই যে কাজ করে, তারই এখানে মালিকের মানে জায়গাটা একটু ফাঁকের দিকে, মাঠের দিকে, খুব সুন্দর নিরিবিলি একদম জায়গাটা, খুব ভালো লাগে আমাকে। এর আগেও এসেছি অনেকবার, তো আবারও এসেছি আজকে। চলো, সব ফিস্টি হচ্ছে, কি কি রান্না হচ্ছে আজকে, কি কি মেনুতে আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। আজকেও যা প্রচণ্ড রোদ, মানে তাপ, এত রোদেই তবু খুব ভালো লাগছে। চারদিকে প্রচণ্ড গাছপালা আছে, হ্যাঁ, তো সেই জন্য অতটাও গরমটা মনে হচ্ছে না। হাওয়া দিচ্ছে, দেশের মতন প্রকৃতির হাওয়া পাচ্ছি, এটাই আর কি, খুব ভালো লাগছে। এই দেখো আমাদের ছোটু সোনাকে কেমন এসছে, কাজু কাজু করছে, প্রচণ্ড ভয় পাচ্ছে নতুন জায়গায় আসছে বলে। তারপরে এই দেখো এখানে রান্না বান্না হচ্ছে, এখানে রোদের জন্য একটা তিরপুল টাঙিয়েছে। আজকে মেনুতে আছে, এটা কি হচ্ছে, আলু ভাজা, আলু ভাজা মাছের ঝোল হবে, আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে। এই যে মাছ ভাজে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে মাংস, এখনো ভাতটা হয়নি, এখানে মাংস কষা হচ্ছে, মাংস কষা আর মাছের ঝোল হবে। খুব একটা মানে হবে না, সিম্পল। তারপর আরও কিছু আছে মেনুতে। এইদিকে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরাও যাব ভাত খেতে। তো খাওয়া দাওয়া প্রথমে করেই নিই, তো অনেক বেজেই গেল, 2টা বেজে গেছে। আমরাও খেয়ে নিই। এবারে বৌদি আর এই যে আরেকটা ফ্রেন্ড, সেও গেছে। আমাদের ছোটু সোনাকে ভাত খাওয়াচ্ছে। দেখো, ছোটু প্রচণ্ড জল খেতে ভালোবাসে। এখানে আমাদের বড় গুচ্ছু আর আমার ভাইপোও ভাত খেতে বসে গেছে। আমার ভাই আম পরিবেশন করলো, প্রথমে একটা হয়ে গেছে তারপরে যে আমরাও খেতে বসে পড়েছি। মাংস হয়েছিল, আমি নিইনি, আমি শুধু মাছের ঝোল দিয়েই ভাত খাবো। আর এই দেখো আমার দাদা বৌদি ভাই আর এই সবাই বসে পড়েছে, আমরা সবাই ভাত খেয়ে নিচ্ছি। প্রচণ্ড মেঘ ধরেছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি পড়বে। লাস্টে আম পাঁপড় দিয়েছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো প্রচণ্ড মেঘটা ধরেছে, কেমন ওপাশটা দিয়ে বৃষ্টিও পড়তে আরম্ভ করে দিয়েছে। তো আমরা তাড়াতাড়ি করে ভাবছিলাম, প্রচণ্ড ঝড়ও দিচ্ছে। দেখো এখনও অনেকেই সবাই বসে ভাত খাচ্ছে, তো অনেকজন গেছিল। আমার বৌদি একটু আমাদের চুটুকে নিয়ে একটু মজা করছে, এই দেখো। তারপরে আমি চুটু আবার গেছে, ওর পাপা ভাত খেতে বসেছে, ওর পাপার কাছে গেছে পাঁপড় ভাজা খেতে। ও পাঁপড় ভাজা খেতে ভালোবাসে, আমি বলছি নিয়ে পালিয়ে যাই। কি সুন্দর হাওয়া দিচ্ছে। চলো বন্ধুরা, তোমাদেরকে আরেকটু ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। তখন তো রোদ ছিল, সেই জন্য দেখাতে পারিনি, তো আরেকটু ঘুরিয়ে দেখে দিই। আমাকে তো এখানটা খুব পছন্দ, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, মানে খুব সুন্দর। তোমরাও একটু দেখো, তোমাদেরও কেমন, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর যদি কিছু ভুল করে থাকি সেটাও কমেন্টে বলো। এই দেখো, এটা না একটা বসার জায়গাটা ছিল, কিন্তু কি বলো তো, এখানটা না তো দেরি হয়ে যাচ্ছিলো, তো আমরা আর লাস্টে ভেতরে যাইনি। আর এই দেখো, আর একটা ফুল, এটা কি ফুল আমি বুঝতেই পারছিলাম না,
দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, বাগানটার মতন করে রেখেছে, চারিদিকে গাছপালা, এদিকে নারকেল গাছ, এদিকে কলা বাগান আছে পুরো। তারপরে এই দেখো ওই যে ওইটা বিকেল হয়ে গেল, বিকেলের মৌসুমটা দেখো খুব সুন্দর লাগছে। সবার খাওয়া দাওয়ার পর ওরা আবার খেলতে গেছে, ক্রিকেট খেলা হবে তাদের। আর এই দেখো আমরা একটু বেরোচ্ছি, ঘুরছি চারদিকটা, দেখি কেমন লাগছে। আমার বৌদি বলছে যাবো না যাবো না করছে, আমি বলছি না চলে আসো একটু ঘুরি আগে। তারপরে নারকেল গাছগুলো এত ছোট ছোট মানে ডাব গাছগুলো তো একদম পাতাগুলো নুয়ে গেছিলো, আমাকে তো খুব ভালো লাগছিল। প্রথমে বৌদি বলছে অমনে যাব না এমনে যাব, বৌদি বুঝতেই পারছে না যে কমনে যাব প্রথমে। তো আমি বলি চলো যেদিকে, আমি একবার এমনে যাচ্ছি তো অমনে যাচ্ছি। তারপরে চলো ওইদিকে যাওয়া যাক। তারপর বৌদি বলছে না ওখানে একটা শশা বাগান আছে, চলো ওখানটাই যাই। খাওয়া দাওয়ার পর তো একটু বিকেলের দিকে আমি একটা শশা খাবো, তাই চলো বলে দেখো বৌদি আরে শশা বাগানে চলে গেছে, আমিও গেছি। যে আমরা খুঁজছি শশা বাগানে, কিন্তু সেখানে যে দেখছি এটা তো শশা বাগান নয়, এটা কাঁকুর বাগান। কাঁকুরও হয়েছে অনেক, কিন্তু ছোট ছোট এখনও, সেটা সেই জন্য তুলিনি। একটা আমি তুলেছি, কিন্তু না এখানের কাঁকুরগুলো কেমন পাড়া দেখতে, মানে কেমন লাগছে একটা বুঝতেই পারছিলাম না, তো সেই জন্য তুলিনি। বৌদি তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছে দেখো। এই দেখো আমি একটা তুলেছি, বৌদিকে ছুঁড়লাম, দেখছো কতটা লম্বা। আর দেশের কাঁকুর আলাদা, এখানের কাঁকুর আমি এই প্রথমবার দেখলাম, এরকম তো দেখিনি। বৌদিকে বলছি চলো এবারে বসবো একটু রুমেতে, তো আর ভালো লাগছে না বলে চলো বন্ধুরা তোমার এখানে এই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।